ধরা পড়েই মৈনাকের সমস্ত কুকীর্তি এবার ফাঁস করল সকলের সামনে মেঘনা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই হতে দেখতে চলেছি। মিলন হবে গত দিনে ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। মেঘনা যখনই গহনাগুলো নিয়ে চুপি চুপি বাইরে বেরিয়ে যাবে, ঠিক তখনই সমস্ত কিছুই বুঝতে পারে এলা যে এই সমস্ত কিছুর পেছনে আসলে মেঘনাই রয়েছে। তার জন্যই গোরাকে নিয়ে এসে সমস্ত প্রমাণস্বরূপ সমস্ত কিছু সকলের সামনে দেখায়, আর এতে করে গোরা বুঝতে পারে যে মেঘনাই এই সমস্ত কাজ করেছে। অপরদিকে মেঘনা সংকোচবোধে ভুগতে থাকে, সে কোনোভাবেই তার দাদাকে ফাঁসাতে যায়নি, কিন্তু মৈনাক সবটা জানা সত্ত্বেও তার সাথে এরকমটা কেন করলো সেটাই বুঝতে পারে না। তখনই এরা সকলের সামনে বলে যে, আপনি সত্যি করে বলুন আপনার পাসওয়ার্ড আপনি ছাড়া আর কে জানতো। ঠিক তখনই মৈনাকের কথা উঠতেই সকলেই অবাক হয়ে মৈনাকের দিকে তাকায়। মৈনাক তখন বলে, আমি জানতাম মানে এটা নয় যে আমি এই কাজটা করেছি। মৈনাক তখন বারবার কথাটাকে ঘুরিয়ে ফেলার চেষ্টা করে, কিন্তু এলা বারবার করে মৈনাকে চুরি করিয়েছে এমনটাই ইঙ্গিত করে সকলের সামনে। গোরা তখন মেঘনাকে জিজ্ঞেস করে যে, তাহলে তুই সত্যি করে বল, তুই এই গহনাগুলো কেন নিয়েছিস? তুই কি চাস যে সত্যি আমাকে পুলিশ ধরে নিয়ে যাক? তুই কি তোর দাদার প্রতি এতটাই কম ভালোবাসিস এখন? এই সমস্ত কথা যখনই বলে মেঘনাকে, তখনই মেঘনা কান্নায় ভেঙে পড়ে আর বলে যে, দাদা ভাই, এটা আমি কখনোই চাই না। তুই আমাকে বিশ্বাস কর, আমি সমস্তগুলো গহনা চুরি করতে চাইনি। ঠিক তখনই এলা বলে ওঠে যে, তার মানে তুমি কারো কথায় এই গহনাগুলো চুরি করেছো? তুমি নিজেও চাইতে না, তুমি নিজেও চাও না যে তোমার দাদা ভাই জেলে যাক। তুমি যেহেতু এটা চাও না, তাহলে সমস্ত সত্যিটা আমাদেরকে বলো। আমাদের সমস্ত সত্যিটা জানা খুবই জরুরি। তাই তুমি চুপ করে না থেকে সবাইকে সবটা জানিয়ে দাও। এতে করে মেঘনা কি করবে বুঝতে পারে না। সে একবার মৈনাকের দিকে তাকাতেই মৈনাক তখন ইশারা দেয় যেন তার নাম কখনোই যেন সকলের সামনে না আসে। কিন্তু নিজের দাদাকে বাঁচানোর জন্য অবশেষে মুখ খুলতে বাধ্য হয় মেঘনা। মেঘনা তখন চিৎকার করে বলে ওঠে, এই সমস্ত কিছু আমি মৈনাকের কথা মতোই করেছি। মৈনাকি আমাকে ওই লাকেজের পাসওয়ার্ড দিয়েছিল, সমস্ত কিছু ওই আমাকে সাহায্য করেছে। এতে করে মৈনাক ক্ষিপ্ত হয়ে যায় মেঘনার ওপর। তখনই আবারও বলতে থাকে মেঘনা যে, ও সমস্তটা জানতো, ও ইচ্ছে করেই দাদাভাই তোকে ফাঁসানোর চেষ্টা করেছে। বিশ্বাস কর, আমি যদি জানতাম যে তোর দায়িত্বে ছিল এই সমস্ত কিছু, তাহলে আমি কখনোই এই গহনাগুলো চুরি করতাম না মৈনাকের সাথে মিলে। আমি শুধু ভেবেছিলাম যে এলাকে শাস্তি দেব, কিন্তু এতে যে তুই জড়িয়ে যাবি সেটা আমি কখনোই ভাবতে পারিনি। অবশেষে সমস্ত সত্যিটা সকলের সামনে এবার তুলেই ধরে মেঘনা। তখনই মৈনাকের মুখোমুখি এসে দাঁড়ায় মেঘনা আর বলে যে, আমি তোমাকে বিশ্বাস করেছিলাম, আমি তোমাকে ভালোবেসেছিলাম, কিন্তু তুমি যে এভাবে আমার বাড়ির লোকদেরকে ঠকাবে, আমার দাদা ভাইকেই তুমি পেছন থেকে আঘাত করবে, সেটা আমি কখনোই ভাবতে পারিনি মৈনাক। তো বন্ধুরা, তোমরা কি চাও যেন এবার এভাবেই যেন শেষ মুহূর্তে এসে খেলা পাল্টে ফেলে মেঘনা? অবশ্যই তোমাদের মতামত কিন্তু কমেন্টে জানতে ভুলবে না।